বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিন্নাবাড়ি ও ধানকুনিয়া খেয়াঘাট চাটমোহর পাবনা ব্রিজের জন্য অনেক ভিডিও আপলোড করেছি। গোমানী নদী সম্পর্কে তেমন কিছু বলা হয়নি। গোমানী নদী মূলত আত্রাই নদীর শাখা নদী। আত্রাই নদী কাছিকাটা হতে গোমানী নাম ধারণ করে নুননগর বড়াল নদীর সঙ্গে মিলিত হয়ে মির্জাপুর হতে আরকান্দি হয়ে সোনাহারা ত্রিমোহনায় বড়ালের সঙ্গে মিলিত হয়ে হোরাসাগরে পতিত হয়েছে। এই নদীর দৈর্ঘ্য 25 কিলোমিটার, প্রস্থ 65 মিটার, গভীরতা 5 মিটার। নদী অববাহিকার আয়তন 100 বর্গ কিলোমিটার। এই নদী প্রবাহের ধরন মৌসুমী প্রকৃতির। এখন যে দৃশ্যটি দেখছেন এটি মূলত আমাদের বিন্নাবাড়ি ও ধানকুনিয়া খেয়াঘাটের দৃশ্য। এটিও গোমানী নদী নামে পরিচিত। এই খেয়াঘাটের উপরেই আমি ব্রিজের জন্য অনেক ভিডিও ইতিপূর্বে আপলোড করেছি। আপনারা অনেক ভিডিও দেখেছেন, আমাকে অনেক অনেক লাইক, কমেন্ট এবং শেয়ার করেছেন, যার জন্য আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আজকে আমি একটা নিউ পাবলিক পোস্ট হিসেবে এই ভিডিওটি আপনাদের সামনে আপলোড করছি। আশা করছি আপনারা এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই যে দেখেন, এখনও কত লোক স্কুলে যাচ্ছে। এই যে অনেক সাধারণ লোকজন এখানে পারাপার হচ্ছে, দেখতে পাচ্ছেন ভিডিওতে। এই যে শিক্ষার্থীরা পার হচ্ছে তাদের গন্তব্যে নির্দিষ্ট স্থানে স্কুলে যাওয়ার জন্য। আবার লোকজন উঠতে শুরু করেছে, খেওয়া নৌকায় ওপারে যাবে। এখানে প্রায় 14 থেকে 15টি গ্রামের লোকজন পারাপার হয়। এই এত সংখ্যক গ্রামে প্রায় 30 থেকে 35 হাজার লোকের বসবাস। এই 35,000 লোকের পারাপারের একমাত্র ভরসা এই খেওয়া নৌকা। এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হলো বিন্নাবাড়ি ও ধানকুনিয়া খেয়াঘাটের দৃশ্য। শিক্ষার্থীরা স্কুলের সময় হয়েছে, খেয়া পার হয়ে স্কুলে যাচ্ছে। সাধারণ জনগণও তাদের প্রয়োজনীয় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছার জন্য ছোটাছুটি করছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গোমানী নদী। নদীর দৃশ্য আমার অনেক ভালো লাগে, কিন্তু লোকজনের অনেক ভোগান্তি হয়। তাই জরুরি ভিত্তিতে এখানে একটি ব্রিজ দরকার। জনগণের একটাই কথা, একটাই দাবি, বিন্নাবাড়ি ও ধানকুনিয়া খেয়াঘাটে ব্রিজ চাই। এখন আপনারা একটি বিদ্যালয়ের ভিডিও দেখতে পাচ্ছেন। এটি ধানকুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে প্রায় 300 শিক্ষার্থী লেখাপড়া করে। এখন যে বিদ্যালয়টি দেখতে পাচ্ছেন এটি ধানকুনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। এই ধানকুনিয়া বালিকা বিদ্যালয়টিতেও প্রায় 4 থেকে 500 জন শিক্ষার্থী লেখাপড়া করে। এই যে স্কুলের ভেরান্ডা দেখতে পাচ্ছেন। স্কুলটা বেশ পরিপাটি, অনেক সুন্দর, পরিবেশ ভালো, লেখাপড়ার মানও ভালো। এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি স্কুলের পিছন সাইড দিয়ে ধানকুনিয়া বাজারে যাওয়ার রাস্তা। ওই যে বাজার দেখতে পাচ্ছেন, বাজারের ভিডিওটি আমরা দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছেন মেইন রোড, গাড়ি চলাচল করছে। এই যে এটি মূলত ধানকুনিয়া বাজার। তাই আমাদের নতুন সরকার এবং আমাদের নতুন এমপি জনাব মোহাম্মদ আলী আসগর স্যারের কাছে আমাদের প্রাণের দাবি, আপনি অবিলম্বে অতি তাড়াতাড়ি আমাদের বিন্নাবাড়ি ও ধানকুনিয়া খেয়াঘাটে একটি ব্রিজ নির্মাণ করবেন। আর ফেসবুক বন্ধু এবং আমার এলাকার জনগণের কাছে বিশেষ অনুরোধ রইল, আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার